হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। সবার আগে কথা বলবো সানি দেওয়াল, রণদীপ হুড্ডা অভিনীত, গোপীচাঁদ মালিনী পরিচালিত আপকামিং সিনেমা জাটের একটা নতুন গান মুক্তি পেয়েছে। যে গানটা একটা আইটেম সং, উর্বশী রাতুয়েলা রয়েছে, টাচকিয়া। সেই গানটা আমার কিরকম কি লাগলো দেখুন। এই গানটা কিছুদিন আগে মুক্তি পেয়েছে। আপনারা সকলেই জানেন আমি কর্ণজিৎ বলতে পারেন একটা আর্টিস্টিক সেভেন সেন্সের শাখা চ্যানেল খুলেছি, সেভেন সেন্স অফ ক্রিকেট, এবং সেখানে ক্রিকেট নিয়ে আমাদেরকে ভিডিওস করতে হচ্ছে যেহেতু আইপিএল চলছে, প্রচণ্ড ব্যস্ততা সেই চ্যানেলে, এবং এখানেও আমাদেরকে কাজ করে যেতে হচ্ছে। যে কারণে এই গানটা না আমি যখন মুক্তি পেয়েছে একবার শুনেছি, আমার ইমিডিয়েট রিয়াকশন ছিল ইয়ে তো টাট্টি হে বলে আমি মুভ অন করে গেছি। মানে এই গানটাকে নিয়ে আমি যে পরে কথা বলতে হবে ভুলেই গেছি। হঠাৎ করে আমার মনে পড়ছে যে ভাই এই গানটা তো রিলিজ করেছিল, আমি তো একবার শুনেছিলাম, গানটা তো ভীষণ খারাপ ছিল। তো আমি বেশ কিছুবার শুনলাম যে সত্যিকারের কি টাট্টি হয়েছে নাকি আমার তখন একবার শুনে, মানে গান তো দেখুন একবার শুনে আপনি আর ডিসিশন নিতে পারেন না যে সত্যিকারের টাট্টি কিনা, সত্যিকারের প্রচণ্ড খারাপ কিনা। তো গানটা আমি আরও অনেকবার শুনলাম এবং গানটা সিরিয়াসলি টাট্টি। মানে এটা কি বানিয়েছে ভাই, জাটের এখন অবধি যা আসছিল সব কিছু কিন্তু প্রশংসা পাচ্ছিল। একদম ফার্স্ট পোস্টারটা ট্রলড হয়েছিল, সেটা সানি দেওয়াল ওরকমভাবে একটা, মানে ওটা কোথাও একটা অ্যান্টি গ্র্যাভিটিটা পাবলিক ছবির মধ্যে মেনে নিতে পারেনি, কিন্তু যখন কনভিকশনের সঙ্গে প্রেজেন্ট করা হয়েছে টিজারের মধ্যে বা ট্রেলারের মধ্যে, পাবলিকের দারুণ লেগেছে। ট্রেলারের রেসপন্স নিউট্রাল অডিয়েন্সের মধ্যে দুর্দান্ত। তো সিকান্দার যেরকম পরের পর বাজে গান দিতে থেকেছে, জাটের টিম মনে করলো যে ভাই সব যদি ভালো দিয়ে দিই তাহলে কি করে হবে, একটু মিলিয়ে মিশিয়ে তো দিতে হবে, তো চলো ভাই একটা খারাপ গান দিয়ে দিই। আর এই উর্বশী রাতুয়েলা না, মানে একটা কি যে অ্যাটলিস্ট ভাই ছবিতে কাস্ট করে দেয়নি ডাকু মহারাজের মতন, মানে উর্বশী, জ্যাকলিন ফার্নান্ডেজ, এদেরকে না আমার মনে হয় যে, বা নোরা ফাতেহি, এদেরকে অভিনয় নিও না। ও এদেরকে তুমি ওই কাস্ট করো হচ্ছে আইটেম সঙ্গে, এটা ঠিক আছে, মানে আইটেম সঙ্গের জন্যই এরা ঠিক আছে, যেটা মানে যারা যেটার জন্য তৈরি তাদেরকে সেটার জন্য ব্যবহার করো। তো সেটাই এখানে করা হয়েছে, এটা একটা প্রশংসা করবার মতন ব্যাপার। এবং যেরকম উর্বশী করে সেরকমই করেছে, এর থেকে বেশি কিছু বলবার নেই। আর এই গানটা খুবই বাজে, খুবই বাজে। কুমারের লিরিক্স, থামানেসের মিউজিক, মধুমন্তী বাগচি এবং শাহিদ মালিয়া গানটা গিয়েছেন, এবং তাদের আমি আলাদা করে ক্রিটিসিজম করতে চাই না। থামানেসের কথা বলবো, তার দিক থেকে একটা এনার্জেটিক গান, মানে এই গানটা যদি অ্যাকচুয়ালি ভালো হতো, যদি সেরকম কিছু হতো, যাটার কিন্তু প্রমোশনটা অন্য লেভেলে হতো ভাই। যেরকম ট্রেলার ছিল, তারপর একটা আইটেম সং যদি ওয়ার্ক করা শুরু করতে পারতো, যেমন যেমন স্ত্রী 2 ছবিতে আইনা এই গানটা যেভাবে ওয়ার্ক করে যাচ্ছে, প্রচুর পাবলিক অব্দি পৌঁছে যাচ্ছে, সেটা ছবিটার বক্স অফিসে ডেফিনেটলি একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারছে। জাটের ক্ষেত্রে এই গানটা সেটা করতে পারবে কি? একেবারেই সেটা করতে পারবে না। এই গানটার মধ্যে সেই এনার্জিটা নেই, মানে লিরিক্স কিন্তু ম্যাটার করে না এই ধরনের গানের ক্ষেত্রে। একটা মজা থাকতো, একটা ফান, সেটা নেই এখানে। এবং যেহেতু ভিডিওটার মধ্যে মানে লিরিক্যাল ভিডিও, তার সঙ্গে সঙ্গে কিছু রিয়েল ফুটেজেস দেখাচ্ছে, যেটা আমরা ছবির মধ্যেও দেখতে পাবো, আবার বিহাইন্ড দ্য সিনসও দেখানো হচ্ছে, সব কিছু মিলিয়ে মুশিয়ে, মানে পুষ্পা 2 এর ক্ষেত্রে গানগুলোর ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি সেরকম একটা অ্যাপ্রোচ এখানে মেকারদের তরফ থেকে নেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে ওয়ার্ক করছে না। মানে এই গানটা টানা দেখে যাওয়া এটা একটা বিশাল বড় মুশকিলের ব্যাপার। আমি যেরকম ট্রেলার রিভিউ করবার সময় বলি অনেক ক্ষেত্রে যে 3-4.5 মিনিটের ট্রেলার হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, শেষ হচ্ছেই না। যেরকম সিংহা মেগনের ট্রেলার ছিল, অনেক বড় ট্রেলার, দেখেই চলেছি। সেম জিনিসটাই গানটার ক্ষেত্র, মানে গানের মধ্যে কি একটা সুর থাকে, তাল থাকে, লয় থাকে, সেটার জন্য আপনি গান শুনতে শুনতে বোর হয়ে গেছেন। খারাপ গান হলেও বোর হয়ে যাচ্ছি গান শুনতে শুনতে, এটা নর্মালি হয় না। আপনি একবার শুনে নেন, এই গানটা একবার টানা শোনা শেষ করা কোয়াইট আ ডিফিকাল্ট টাস্ক। আচ্ছা, এবারে কথা বলবো যশ মৌসুমী চ্যাটার্জি অভিনীত, নুসরাত জাহান অভিনীত আপকামিং বাংলা সিনেমা, জিৎ চক্রবর্তী পরিচালিত ছবি। আপনারা সকলেই জানেন আরই টাইটেল ট্র্যাক নিয়ে, যেটা মুক্তি পেয়েছে খানিকক্ষণ আগে। দেখুন এই গানটা কিন্তু খুব যে ভালো হতে চলেছে সেটার ব্যাপারে যখন আরি সিনেমার মোশন পোস্টার ড্রপ করা হয়েছিল, সেখানে ব্যাকগ্রাউন্ডে যখন এই গানটা ব্যবহার করেছিল, আমি তখনই বলে দিয়েছিলাম যে এই গানটার জন্য অপেক্ষা করছি। আমি ইনফ্যাক্ট এটাও বলেছিলাম এই গানটা মেকারদের খুব তাড়াতাড়ি ড্রপ করা উচিত। এই গানটা কিন্তু যে টার্গেট অডিয়েন্স ছবিটার, তাদের মধ্যে খুব জনপ্রিয় হওয়ার ক্ষমতা রাখে, এবং সেই ক্ষেত্রে ছবিটার বক্স অফিসে এই গানটা খুব বড় করে ইম্প্যাক্ট রাখতে পারবে। এবং যেরকমটা আমি ভেবেছিলাম ওইটুকু শুনেই, দেখুন গান না মেন জায়গাটা যখন আপনাকে শুনিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গাটা আপনাকে যখন টাচ করে যাচ্ছে, আপনি বুঝতে পারেন যে এটা ভালো কিছু হতে চলেছে। এই গানটার ক্ষেত্রে সেই জিনিসটাই হয়েছে। আপনারা গানটা শুনে দেখুন, গানটা দারুণ লাগবে। দারুণ একটা গান হয়েছে, অনিন্দ্য চ্যাটার্জি, তার কম্পোজিশন, তারই লিরিক্স, তারই গাওয়া, খুব সুন্দর তিনি গেয়েছেন। ভীষণ সুন্দর একটা গান। আপনি দৃশ্যগুলো না দেখে যদি শুধুমাত্র গানটা কানে শোনেন, যেহেতু লিরিক্স খুব পাওয়ারফুল, সেটা যেহেতু আপনাকে টাচ করে যাবে, বিশেষ করে এই জায়গাগুলো, যে মা দেখো না মা তুমি একবার দাও হেসে, এই জায়গাটা আমার মনে হয় প্রত্যেকের খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা গান হয়েছে। এবং যেরকমটা আমি বললাম, আমি আশা রাখবো যে কোথাও একটা এই ছবিটার, মানে গানটা যতটা ভালো হয়েছে সেটার ধারে কাছে যদি ছবিটার স্ট্যান্ডার্ডটা যদি চলে যায়, যদি ম্যাচ করে যায়, বিশেষ করে যেহেতু জিৎ চক্রবর্তী, আমি বারংবার এই বিষয়ে বলেছি, কথামৃত ছবিটা ভালো বানিয়েছিলেন, যে কারণে একটা এক্সপেকটেশন থাকছে যে যশের ছবি নর্মালি যে স্ট্যান্ডার্ডের হয় তার থেকে ফার বেটার একটা ছবি যশকে নিয়ে তিনি করবেন, যশ নুসরাতকে নিয়ে। সেটা যদি হয়ে যায়, দেখা যাক যে বক্স অফিসে কালেকশন হয় কিনা, আর এই গানটা সত্যিকারের যে ইম্প্যাক্টটা রাখতে পারবে বলে আমি মনে করছি সেটা হয় কিনা। কারণ গানটা এতটাই ভালো হয়েছে,
মানে জাস্ট পৌঁছানোর অপেক্ষা একটা অডিয়েন্স অব্দি, এই ছবি টার্গেট অডিয়েন্স অব্দি রিচ যদি করতে পারে তাহলে কিন্তু সেটা একটা ইম্প্যাক্ট রাখবে। আর আপনারা যদি ভিডিওটার দিকে তাকান, মৌসুমী চ্যাটার্জি এবং যশ তাদের মধ্যে যে দৃশ্যগুলো রয়েছে আমি সেগুলো বলবো ডিসেন্ট, আমি সেগুলো এক্সট্রাঅর্ডিনারি বলবো না, কারণ সেগুলো খুব বেসিক এই ধরনের দৃশ্য আমরা দেখতে পাই, সেখানে প্রচুর যে নতুন কিছু রয়েছে তা নয়। একই রকমভাবে মা আর ছেলের যে দৃশ্যগুলো, মানে বাচ্চাবেলার যে যশ সেই ক্যারেক্টারটা এবং তার সঙ্গে সঙ্গে মৌসুমী ম্যাম তার যে একটা ইয়াঙ্গার ভার্সান, মানে মা যখন আর কি অনেকটা ইয়াং ছিল, ছেলে যখন অনেকটা ছোট ছিল, সেই যে দৃশ্যগুলো সেটা কিন্তু আমি বলবো না যে খুব এক্সট্রাঅর্ডিনারি কোনো সিন দেখানো হচ্ছে, মানে সেগুলো খুব বেসিক, সেগুলো খুব মানে নর্মালি আমরা দেখতে পাই এরকম সিন, সেটাই দেখানো হচ্ছে, কিন্তু তবুও সেগুলো কিন্তু কোথাও একটা ওয়ার্ক করছে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগছে। এই ছিল আমার মতামত। আপনাদের কি মতামত এই বিষয়গুলোকে কেন্দ্র করে? আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকে নতুন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।